আপনি তো সব ধর্মেই বিশ্বাস করেন। আমাদের কথা হচ্ছিল, আপনি বলেছেন যে আপনি কোনো একবার নামাজও পড়েছেন। এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এমন কিছু না। আমার বন্ধু ছিলেন, আম, সিরাজ ভাই বলে কেউ। তো সে আমাকে আজমের শরীফ সম্বন্ধে অনেক কিছু বলছিলেন, বোঝাচ্ছিলেন। তো বোঝাতে বোঝাতে যখন আম, নিয়ে গেলেন সেখানে, তখন আমি তার ভেতরে গিয়ে আমাদের মা কামাখ্যার মন্দিরের যে ভাইব্রেশন, সেই মন্দিরের ভাইব্রেশন অনুভব করেছিলাম। তো আমার খুব অদ্ভুত সুন্দর লেগেছিল, আমার চোখ দিয়ে তখন জল বেরোচ্ছিল। খুব অদ্ভুত লেগেছিল আমার সেই সময়। সবাই দেখলাম সেখানে জব করছে, ওনাদের জব করার স্টাইলটা একটু আলাদা, আমাদের হাতের মতো না, একটু আলাদা দেখেছিলাম তখন। তো যাই হোক, যে যার মতো করছে, কিন্তু আসল তো সেই তাকেই ডাকছে। তো আমিও তখন গিয়ে তার সঙ্গে বসে গেছিলাম। তো আমি কীরমভাবে নামাজ পড়ছি, আমি তো নামাজ পড়তে জানি না। সে তখন আমায় বলল যে কেউ যেন জানতে না পারে, সবাই মিলে যেরাম করছে কপি করবে। মাইকে একটা ওদের কিছু মন্ত্র উচ্চারিত হচ্ছে, আর দেখছি সবাই বসছে, আমিও বসে যাচ্ছি, সবাই উঠছে, আমিও উঠে যাচ্ছি। এই করতে করতে কিন্তু অদ্ভুত একটা শান্তি লাগছিল সেই সময়। যে কোনো আমাদের যদি মন্ত্রপাঠের সময়, প্রাণায়ামের সময় দেখা যায়, তখন না কিন্তু অদ্ভুত এক শান্তি লাগবে। একই ব্যাপার, সব একই ব্যাপার, একই জায়গায়। কিন্তু এই ব্যাপারটা, তফাৎটা তখনই হয়ে যায়। এরপরে একটা ঘটনা ঘটেছিল ওই বন্ধুটার সঙ্গেই, সিরাজ ভাই। সবাই হয়তো সেরকম নয়, ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল সেই সময়। যাই হোক, সেখান থেকে বেরোনোর পরে একটি গণেশ মন্দিরে গেলাম দুজন মিলেই। ও আমায় নিয়ে গিয়েছিল, ওখানে আমি করলাম, ওখানে অদ্ভুত অদ্ভুত জিনিসও ঘটেছিল, ভালোই। তো গণেশ মন্দিরে গিয়ে আমি প্রণাম করলাম, করে ওকে বললাম, এই মন্দিরে প্রণাম করো। তো খুব অদ্ভুতভাবে আমাকে তাকিয়ে বললো, ছি ছি, আমি এখানে মন্দিরে প্রণাম করব বলে থুক করে থুতু ফেললো। তো সেই আমার সেটা এখনও মনে আছে, আমার খুব অদ্ভুত লেগেছিল। আমি ওর সঙ্গে গিয়ে নামাজ পড়লাম একই জায়গায় গিয়ে, এবং সেখানে আমি ফিলও করলাম, সত্যি সত্যি ফিল করেছি, এমন না। কিন্তু সে সেখানে গিয়ে এরম ঘটনাটি ঘটালো। তো সবাই হয়তো এরকম না, ভালো লোকও রয়েছে প্রচুর। আমার যে সৎসঙ্গ গ্রুপ রয়েছে, সেখানে প্রচুর মুসলিম রয়েছেন, এবং তারা সত্যি সত্যি খুব ভালো লোক। তো দু একজন থাকে, তা বোঝা যায় না আসলে। হিন্দুদের মধ্যেও রয়েছে, অনেকের মধ্যে রয়েছে, যেখানে কি হয়, ছোটবেলা থেকে তার মনে বিষ ঢালা হয়। কট্টরতার তো কোনো ধর্ম হয় না। বিষ ঢালা হয়, এই বিষ ঢেলে ঢেলেই তারা নষ্ট হয়ে যায়। এবং কিছু মানুষ আছে, তারা ইন্টেনশনালি এগুলো করেন বাকিদেরকে কন্ট্রোল করবে বলে। এগুলো খুবই বাজে। এগুলো যদি চলে যায়, তাহলে আমাদের এই পৃথিবী স্বর্গ হয়ে যাবে। দেবত্ব লাভের কথা বললেন। একজন মানুষ, সে কি সাধনার দ্বারা দেবত্ব লাভ করতে পারে? দুটো ব্যাপার আছে এখানে, একটা হচ্ছে দেবত্ব লাভ, একটা হচ্ছে ঈশ্বরত্ব লাভ। যেমন ধরুন, আমাদের দেবরাহা বাবা বলে একজন ছিলেন, ব্রহ্ম ঋষি বলা হতো ওনাকে। তো তো উনি খুব উচ্চকোটির একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি বলতেন, আমি ঈশ্বরত্ব পর্যায়ে রয়েছি। তো এই দেবত্ব আর ঈশ্বরত্বের মধ্যে তফাৎ আছে। ঈশ্বরত্ব মানে হচ্ছে সেই, আমি যাকে বলি সেই এক ব্রহ্ম, সেই এক যে ব্রহ্ম, সেই লেভেলে যে পৌঁছে গেছে বা তার সঙ্গে এক হয়ে গেছে, তাকে বলা হয় ঈশ্বরত্বর অবস্থা। আর দেবত্ব যে কেউ ধীরে ধীরে পৌঁছতে পারে। এই দেবত্বের ব্যাখ্যা হচ্ছে কলা। আমরা কলা জানি, শ্রীকৃষ্ণ 16 কলা সম্পন্ন একজন দেবতা। তো এই 16 কলা হচ্ছে আমাদের শরীর, মনুষ্য শরীর ধারণ করতে পারে ম্যাক্সিমাম লেভেল, এর উপরে আর শরীর ধারণ করতে পারে না। এই জন্যে তিনি মনুষ্য শরীরের ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে বা কলা নিয়ে এসেছিলেন। আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে বলা হয় 4 কলার আশপাশ। তো সেখানে কলা আস্তে আস্তে তাদের বৃদ্ধি হচ্ছে, এবং একটি যখন কীট পতঙ্গ, সেটা 1 কলা, এবং যখন গাছপালা বা ছত্রাক, সেগুলো তার থেকেও নিচে। তো এইভাবে কলা বৃদ্ধি হয়। কলা হচ্ছে একটা ইউনিট, যেরকম আমরা আলু পটল কিলো কিংবা দুধ বা এগুলো লিটারে, সেরকম আমাদের আত্মিক লেভেল, এটাকে বলা হয় কলা। তো এটা একটা নির্দিষ্ট লেভেলের পর তাকে বলা হয় দেবতা। এই কলা যখন উন্নতি হতে থাকে, একজন রাজার কলা কিন্তু অবশ্যই একজন সাধারণ মানুষের থেকে উন্নত।
তাই সে তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের বিচক্ষণতা সাধারণ মানুষের থেকে অনেকটাই ওপরের লেভেলে। তাই সে সেইখানে পৌঁছতে পারে। তাকে কিন্তু প্রচুর সংঘর্ষ করতে হয় সেই লেভেলে মেনটেন করার জন্য বা পৌঁছানোর জন্য। তো দেবতা যে কেউ হতে পারে একটু চেষ্টা করলেই, কিন্তু ঈশ্বরত্ব খুবই কঠিন ব্যাপার। কিন্তু যার মধ্যে প্রকৃত সেই চাহিদা এসছে তার পক্ষে সব থেকে সহজ ব্যাপার ঈশ্বরত্ব লাভ। দেবরাহা বাবা সম্বন্ধে আমরা অনেকেই জানি হয়তো, বা অনেকে জানেন না। সনাতন ধর্মী সাধক ছিলেন। আমাদের ঋষি মুনিরা যা আমাদের শিখিয়ে গেছেন সেগুলোকেই ফলো করতেন। সেই ক্রিয়া, সেই বিভিন্ন রকমের হঠযোগ প্র্যাকটিস করতেন তিনি, এবং তার দ্বারাই সমাধি হয়ে ওনার মোক্ষ লাভ হয়েছিল এবং তিনি ঈশ্বরত্ব লাভ করেছিলেন। এই যে ঈশ্বরত্ব লাভ, ঈশ্বরত্ব ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রহ্মজ্ঞান লাভ বলা হয় তাকে। ঈশ্বরত্ব লাভ মানে ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মকে জেনে যাওয়া। এই ব্রহ্ম, পরমা প্রকৃতি আর ব্রহ্ম তখন এক হয়ে যায়। আমাদের শরীরের ভেতরে যা আছে, যা জ্ঞান আছে, যেগুলোকে আধ্যাত্মিক বলা হয়, সেগুলো সব হচ্ছে প্রকৃতি। আর বাইরে যা জ্ঞান আছে আমাদের ব্রহ্মাণ্ডের যাবতীয় কিছু, তাকে বলা হয় বিশ্ব। এই বিশ্বের মধ্যে যিনি প্রধান বীজ, সেই বীজ হচ্ছে বিশ্বনাথ। আর শরীরের মধ্যে যে প্রধান বীজ, তাকে বলা হয় মহামায়া। আমরা মহামায়ার দ্বারাই পরিচালিত হয়ে থাকি, এবং মহামায়ার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এই মন, অহংকার, এগুলো। এটা আরেকটু ভালো করে ব্যাখ্যা করতে গেলে বলতে হবে, প্রকাণ্ড একটা ধরুন বটগাছ চিন্তা করুন সবাই, প্রকাণ্ড এক বটগাছ। সেই বটগাছে ছোট ছোট ফল হয়ে আছে, বটফল। সেই বটফলটাকে যদি ভাঙা হয়, দেখবেন তার মধ্যে ছোট 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 বীজ রয়েছে অনেক। এই বীজটাকে যদি ভাঙা হয়, দেখবেন তার মধ্যে আর কিছু নেই। কিন্তু এই একটা বীজ একটা গোটা বটগাছকে নতুন করে তৈরি করতে পারে। সেটাকে যদি ঠিকঠাকভাবে রাখা হয়, ঠিকঠাকভাবে গুছিয়ে ইউজ করা যেতে পারে, ইউটিলাইজ করা যেতে পারে, সেটি একটি প্রকাণ্ড আবার বটগাছে পরিণত হতে পারে, এক একটি বীজ। কিন্তু সেটাকে খুলে আমরা কিছুই দেখতে পারি না। সেই বীজটি হচ্ছে ব্রহ্ম। সেই বীজের ভেতরের অংশটি হচ্ছে ব্রহ্ম, এবং বাইরের খোলসটি হচ্ছে মায়া। এবং এই মায়া বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা ফলের আলাদা আলাদা বীজ, তার আলাদা আলাদা গাছ হচ্ছে এই মায়ার জন্য। ভেতরের যে ব্রহ্ম, সে কিন্তু সব জায়গায় সমান। জীবনী শক্তি, সে সব জায়গায় সমান। বাইরের যে আস্তরণটা বীজের, সেটি হচ্ছে মহামায়া। সে একজনকে পুরুষ, একজনকে নারী, একজনকে ধনী, একজনকে গরিব, এগুলো বিভিন্ন রকমভাবে আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আসলে মূলে সবাই এক। ধরুন লাহিড়ী বাবার বাড়ি আমি বেনারসে গিয়ে দেখে এসেছি, আপনার সাথে কথা হচ্ছিল। আপনি ওনার গুরুদেব, ওনারও সংস্পর্শে কোনো না কোনোভাবে এসেছেন, সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। মানে লাহিড়ী বাবার গুরুদেব তো মানে হ্যাঁ, বাবাজি মহারাজের কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ। না, সংস্পর্শে, ওনার সংস্পর্শে তো কারোর পক্ষে আচরণভাবে সম্ভব হয় না। আমার কি হয়েছিল ছোটোবেলাতে, অনেক অনেক আগের ঘটনা, বহু বছর আগের ঘটনা। তো আমি আমার খাটেই বসে আছি ঘরের মধ্যে, এবং মেডিটেশন করছি প্রচণ্ডভাবে একাগ্রতার সঙ্গে, এবং আমার মনে একটাই চিন্তা যে আমার গুরুর খোঁজ কোথায় পাবো। আমার গুরুর, আমার সারা প্রথম ছোটোবেলা থেকে এরকম খোঁজ থাকতো যে আমার গুরুকে, কে আমার গুরু, আমি তার খোঁজ কীভাবে পাবো, আমার জন্ম জন্মান্তরের গুরু কে। তো এরকমভাবে যখন, তো আমি যখন এই ধ্যান করছি, আমার অভ্যেস হয়ে গেছে আসলে মেডিটেশন বলে বলে। তো বেশ খানিকক্ষণ পরে আমার শরীরের মধ্যে আমি বাবাজি মহারাজকে দেখছি। আমার শরীর দেখতে পাচ্ছি না, দেখছি বাবাজি মহারাজ বসে আছে। কিছুক্ষণ পরে আবার দেখছি যোগানন্দজি বসে আছে। এই দুজনকে আমি বারবার দেখছি চেঞ্জ করে করে আমার শরীরের মধ্যে। ছোটোবেলায় একবার দুবার বাবাজি মহারাজের খোঁজে আমি দ্রোণগিরি পর্বতে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম কাউকে না বলে। অনেকবার বলেছি সবাইকে, কেউ গেল না। তো তখন আমি বোধহয় সম্ভবত ক্লাস 5-6 পড়ি। তো চলে গেছিলাম দ্রোণগিরি পর্বতে, গিয়ে পর্বতের উপরে গিয়েছিলাম। তখন খুব একা খারাপ একা অবস্থা। গেলেন কিভাবে? চলে গেছি, ওই প্রথমে বেনারস গেলাম, সেখান থেকে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো গরমের চোটে ওখানে প্রচণ্ড। তারপরে সেখানে মুক্তাবটি বলে কোনো একটা জায়গা ছিল, সেখানে মুমুক্ষু আশ্রম, কোনো একটা আশ্রম, এখনো গেলে হয়তো সেখানে কাউকে থাকতে দেয় না নর্মালি, আমায় থাকতে দিয়েছিল তারা। 2 দিন ছিলাম। আর ওখানে সব সন্ন্যাসীদের খুব ডিস্টার্ব করতাম আমি, ওরা সব সংস্কৃতে কথা বলে,
সকালবেলা। আর আমি আমি শুধু বলতাম যে ভালো সাধুসন্ত কোথায় পাবো, ঈশ্বর কিভাবে দেখবো, খুব ওই ডিস্টার্ব করছিল। ছোটবেলায়? তো তারা তখন আমায় বলেছিল এখানে পাবে না, মনে হয় বিরক্ত হয়েই বলেছিল, বলে হরিদ্বারে চলে যাও। তা আমি আবার হরিদ্বারের ট্রেন ধরে বেরিয়ে গেলাম হরিদ্বারে গিয়ে বিভিন্ন লোককে বলতে শুরু করলাম। তারা বললে এখানে কিছু নেই। আইলাম তখন কোথাও একটা ম্যাগাজিনে বাবাজি মহারাজের সম্বন্ধে পড়েছিলাম। সেখান থেকে আমি চলে গেলাম কাঠগোদাম বলে কোনো একটা জায়গা, উল্টো দিকের রাস্তা আবার কোনো, ওখান থেকে ট্রেন ধরে। তো সেরমভাবে গিয়ে সেখান থেকে রানীক্ষেত থেকে আবার ওই দ্রোণগিরি পর্বত, এরকম কিছু একটা, যতখানি মনে আছে আমার, ওরকমভাবে গিয়েছিলাম অনেক দিন। তো এইভাবে মানে বাবাজি মহারাজের কথা তো আমার খুব চিন্তা হতো, কিন্তু এইভাবে হতে হতে যখন আমি বললাম বাড়িতে বসছিলাম, খুব ধ্যান করছি যে আমার গুরুদেব কোথায়, করতে এই দুজনকে আমি বারবার দেখছি আমার জায়গায়। একবার বাবাজি মহারাজকে দেখছি, একবার দেখছি যোগানন্দজিকে। তো হতে আমি এলাম কোথায়, আমি ওনাদেরকে চিন্তাই করছি না এবার। আমি তখনও আমার ফোকাস হচ্ছে যে আমার গুরুদেবকে আমি কোথায় পাবো, কে আমার গুরুদেব। তখন আমি দেখছি ভারতবর্ষের ম্যাপ, এবং ঠিক নেপালের বর্ডারের একটু গায়ে, একটু উঁচুতে একটা জায়গায় খুব জ্যোতি জ্বলছে, ম্যাপের মধ্যে জ্যোতি জ্বলছে একটা। তো সেই জ্যোতিটা দেখে আমি মোটামুটি একটা ঠিক করলাম যে আলমোড়ার আশপাশে কোনো জায়গাটা, আলমোড়া ঠিক না, এবার আলমোড়ার আশপাশে যখন দেখার পরে তখন আমার কাছে মোবাইল ছিল না, কারণ মোবাইল নিয়ে চেক করে দেখছি ম্যাপে যে ওর আশপাশে পুরো জঙ্গলই জঙ্গল চারদিকে। তো সেই জঙ্গল দেখেও আমি সেখানে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে অদ্ভুতভাবে দিল্লিতে ফার্স্ট নামলাম। দিল্লি থেকে একটা বাস বললো আলমোড়া, আমি বাসে শুলাম, মানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবং সকালে উঠেছি আলমোড়া ঢুকে গেছি, মানে কোনো কষ্টই হয়নি। তারপর থেকে কষ্ট শুরু হয়েছিল ওখানে পাহাড় পর্বত, ওখান ওই যে বললাম 7খানা পাহাড় একদিনে পার করেছিলাম, ওখানে গিয়ে হয়েছিল ঘটনা, রাস্তা হারিয়ে ফেলেছিলাম ওখানে গিয়ে। এবং সেখানেও প্রচুর কিছু দর্শন হয়েছে, বাবাজির গুফা, আরও অনেক কিছু। এবং এটা একটু ডিটেলে শুনি ওখানে গল্পটা। যোগানন্দজির আশ্রমও রয়েছে একটা খুব বড়, সেখানেও হ্যাঁ, গেছিলাম। যোগানন্দজির আশ্রম আছে ওদিকে। ওইখানে আছে একটা বেশ বড় আশ্রমটা, আমি ওখানে গেছিলাম, কিন্তু চিনি না কাউকে, গেছিলাম, ঘুরলাম, বেরিয়ে এলাম ওখান থেকে। আর ছিলাম হচ্ছে মাঝখানের কোনো একটি প্রাইভেট জায়গায়, প্রাইভেট রুম নিয়ে ছিলাম একাই। আর সেখান থেকে হেঁটে ওখানে উঁচুতে পাণ্ডবদের গুফা আছে কোথাও, সেখানে আমি হেঁটে উঠেছিলাম। ওখান দিয়ে নামতে গিয়েই হয়েছিল সমস্যা, আমায় শর্টকাট রাস্তা দেখিয়ে দিয়েছিল ওনারা, সেই শর্টকাট দিয়ে নামতে গিয়ে আমি ভুল জায়গায় পৌঁছে গেছিলাম। এবং সেখান দিয়ে প্রচুর এই পাহাড় চেঞ্জ করছি, ওই পাহাড়, সেখান থেকে রাস্তা নেই, হেঁটে যাচ্ছি, পা স্লিপ খাচ্ছে, যেতে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর দেখি কোথাও ঘন্টার আওয়াজ বাজছে একটা, সেই ঘন্টার আওয়াজ শুনতে গিয়ে দেখি একটা ছাগল, আমি ভেবেছিলাম কোনো মন্দির, দেখি একটা ছাগলের গলায় ঘন্টা বাঁধা। তো তারপরে আমার মনে হলো ছাগলের গলায় ঘন্টা বাঁধা মানে কোনো মানুষজন তো আছে, মানুষ আশেপাশে নিশ্চয়ই আছে। তো ওই ছাগলটাকে ফলো করতে একজনের সঙ্গে দেখা হলো, এবং তার থ্রু দিয়ে আমি আবার রাস্তা পেয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আবার ফিরে এসেছিলাম।